হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরীব, একটা কাপড় কেনার মতো কোনো সামর্থ্য তার কাছে ছিল না। একটা কাপড় দিয়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করে, এরপরেও কোনোদিন জামাতের নামাজ তরক করে না। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে মসজিদে যায়, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। সাহাবায়ে কেরাম সমালোচনা করে, কি হয়েছে আব্দুল্লাহ আনসারীর সবার শেষে আসে, সবার আগে যায়? আল্লাহর পয়গম্বর বলে, হে সাহাবীরা শুনো, আমার আব্দুল্লাহ আনসারীর সমালোচনা করিও না। আমি পয়গম্বর নিজে বিষয়টা তদন্ত করব, কেন আমার সাহাবী সবার শেষে আগে আসে আবার সবার আগে চলে যায়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে আল্লাহর পয়গম্বর নিজে চলে গেছে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আল্লাহর পয়গম্বর চলে গেছে। আল্লাহর পয়গম্বর সরাসরি তার বাড়িতে প্রবেশ করে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ, আপনি আপনার সাহাবীদেরকে, আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যেন কারো বাড়িতে প্রবেশ করার আগে অনুমতি প্রার্থনা করে। আর অনুমতি কি দিয়ে প্রার্থনা করবে? ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, সালামের মাধ্যমে আপনার সাহাবীরা অনুমতি চাইবে। আল্লাহর পয়গম্বর নিজে শিখাইলেন। আব্দুল্লাহ আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে আল্লাহর পয়গম্বর দাঁড়ায় গেছে। আল্লাহর পয়গম্বর জোরে জোরে বলতেছেন, আসসালামু আলাইকুম। উত্তর আসে নাই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোনো উত্তর আসে নাই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোনো উত্তর না পেয়ে আল্লাহর পয়গম্বর মনে করছে বাড়িতে কেউ নাই। আল্লাহর পয়গম্বর চলে যাচ্ছেন। আল্লাহর পয়গম্বর তো জানতো না সাহাবী কি হালতে আছে, কি অবস্থায় আছে। আল্লাহর পয়গম্বর এই সাহাবী স্ত্রীকে বললেন, হে আমার স্ত্রী, শর্টকাটে নামাজ শেষ করো। আল্লাহর পয়গম্বর আমার বাড়িতে এসে তিনি আবার ফিরে চলে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর আসছেন, সালাম দিছেন, জবাব দিতে পারে নাই। আল্লাহর কাছে কি জবাব দিব? স্ত্রী তাড়াতাড়ি নামাজ শেষ করার পরে যে কাপড়টা স্ত্রী পরে নামাজ আদায় করেছে, স্ত্রী কাপড় খুলে ওই গর্তের মধ্যে প্রবেশ করেছে। আব্দুল্লাহ আনসারী কাপড় পরে আবার দৌড় দিয়েছে। এত জোরে জোরে হাঁটতেছে। আব্দুল্লাহ আনসারী বলতেছে, আমি এত জোরে হাঁটতেছি, আমার শব্দ শুনে আল্লাহর পয়গম্বর তাকাইছেন, দাঁড়িয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, হে আব্দুল্লাহ আনসারী, একে একে 3 বার সালাম দিলাম, তুমি জবাব দিলে না বাড়ির থাকার পরেও। এই কথা বলার পরে আব্দুল্লাহ আনসারী চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহর পয়গম্বর বলে, হে সাহাবী, হে আব্দুল্লাহ আনসারী রে, কাঁদিস না রে, কাঁদিস না, ঘটনা খুলে বল। আমি পয়গম্বর, দয়ার নবী, মায়ার নবী। হে আব্দুল্লাহ আনসারী, ঘটনা খুলে বলো। আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কি বলবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা কাপড়, এক কাপড় দিয়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করে, সালাত আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জামাতে নামাজ পড়ি, নামাজ শেষ হওয়ার পরে বাড়িতে আসি, আমি গর্তে বসি, আমার স্ত্রীকে কাপড়টা দিয়ে সে নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত গরীব। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রশংসা করেছেন। একটা মাত্র কাপড় দিয়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করে, এরপরেও নবীর পিছনে জামাত আব্দুল্লাহ আনসারী ছাড়তে চায় নাই। অথচ আমাদের ঘরে কাপড়ের অভাব নাই, আমাদের ঘরে কাপড় জামা কাপড় অভাব নাই, কিন্তু আমরা নামাজ পড়ি না, ঠিক কিনা?
অনেক কাপড় থাকার পরেও আমরা নামাজ পড়ি না, কিন্তু সাহাবায়ে কেরাম এত গরিব ছিলেন, কোনো কাপড় ছিল না, এরপরেও শান্তির কোনো অভাব ছিল না। কারণ আল্লাহর হুকুম বাস্তবায়ন যারা করবে, আল্লাহর হুকুম পালন যারা করবে, আল্লাহর ইবাদত যারা করবে গো, আল্লাহ রাব্বুল আলামিন শান্তির মালিক আল্লাহ শান্তি দান করেন। বর্তমান যুগে টাকা পয়সার অভাব নাই, কাপড় চোপড়ের অভাব নাই, কিন্তু শান্তি নাই। এই জন্য সাহাবায়ে কেরাম সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করেছে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু, হে ইমানদারগণ সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে প্রার্থনা করো। সাহাবায়ে কেরাম নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে পানা চেয়েছেন। সাহাবায়ে কেরাম যদি কোনো সমস্যায় পড়তেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আল্লাহর পয়গম্বর যদি ঘূর্ণিঝড় শুরু হইতো, আল্লাহর পয়গম্বর মসজিদে চলে যাইতেন, মসজিদে গিয়ে ঘূর্ণিঝড় শেষ হওয়া পর্যন্ত মসজিদে সালাত আদায় করতেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কি করতেন? আল্লাহর পয়গম্বরের সাহাবী ঘরে খাবার নাই, তিনি ইচ্ছে করলে তো কাজ করে টাকা দিয়ে বাজার করতে পারতেন। আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে খাবার নাই। ওগো আল্লাহর পয়গম্বর গো, খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী নামাজ পড়ো, নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্ট হলে আসমান থেকে খাবারের ফয়সালা করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ও কারীমের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, হে নবী মুহাম্মদ আপনার সাহাবীদেরকে, আপনার পরিবারস্থ লোকদেরকে নামাজের তাকিদ করুন এবং আপনি নিজেও নামাজের প্রতি যত্নবান হন। কারণটা হলো আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাহি না, নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, রিজিক তো আমি আসমান থেকে আপনার জন্য দান করি। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর হাবিব বলেন, হে সাহাবী নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহর পয়গম্বরের সাহাবী নামাজ শুরু করলেন, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার তো ব্যবস্থা হয় নাই। আল্লাহ রাসূল বললেন, হয়তো বা ওযুর না, হয়তো অন্য কোনো জায়গায় সমস্যা হয়েছে। আল্লাহর কোরআন আয়াত মিথ্যা হতে পারে না। ও সাহাবী আবার নামাজ পড়ো, আবার ওযু করো। ওযু করে আবার নামাজ পড়লেন, আবার বাড়িতে গেলেন খাবারের সন্ধানে। ইয়া রাসূলুল্লাহ, খাবারের ব্যবস্থা তো হয় নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর পয়গম্বর বললেন, হে সাহাবী সালাত আদায় করো। আবার সুন্দর করে ওযু করার পরে সুন্দর করে সালাত আদায় করেছে। ওই সাহাবী নামাজ শেষ করে বাড়ির দিকে তাকায় দেখে বাড়ি থেকে যেন দোয়া উঠতেছে। আল্লাহু আকবার। ওই সাহাবী বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেছে। আরে খাবার খুঁজলাম কিছুক্ষণ আগে, এখন দেখি খাবারের কোনো অভাব নাই। ঘরে খাবার, বাহিরে খাবার, উঠানে খাবার, বারিন্দায় খাবার, খাবারের কোনো অভাব নাই। আটা ভর্তি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী জিজ্ঞেস করলেন, হে প্রাণের স্ত্রী, কীভাবে ব্যবস্থা হলো? আল্লাহর পয়গম্বরের সাহাবীর স্ত্রী বলে, আমাদের ঘরে একটি খাবার, একটি চাকি ছিল, ওই চাকা ঘুরতেছে আর আটা বের হইতেছে। আমি ওই আটা দিয়ে ঘর ভর্তি করলাম, কলস ভর্তি করলাম, বারিন্দা ভর্তি করলাম। হঠাৎ করে আমার মনে কৌতূহল জাগলো, এখানে তো গম নাই, আটা কোথা থেকে বের হয়? আমি একটু ধরে দেখলাম, ধরা মাত্রই ওই আটা বের হওয়া বন্ধ হয়ে গেছে। ওই সাহাবী দৌড়ে আল্লাহর রাসূলের কাছে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর গো, নামাজ আদায় করেছি, তৃতীয়বার আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করেছে, কিন্তু এমনভাবে খাবারের ব্যবস্থা করেছে, আমার ঘরে একটা চাকি ছিল, ওই চাকি ঘুরতেছে, কোনো গম ছিল না, চাকি অটোমেটিকলি ঘুরতেছে আর আটা বের হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী কৌতূহল জানার জন্য
ওই চাকির মধ্যে ধরে ফেললেন, বন্ধ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরে, যদি ওই চাকিটা তোর স্ত্রী না ধরতো, কিয়ামত পর্যন্ত আটা বের হইতে থাকতো। অর্থাৎ সাহাবায়ে কেরাম যদি কোনো সমস্যায় পড়তেন, সাহাবায়ে কেরাম সমস্যা পড়ার সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাইতেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, আল্লাহ রাসূল বারবার আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আল্লাহ রাসূল সলাত সলাত বলেছে। ও আমার সাহাবীরা, নামাজ সারিও না, নামাজ বাদ দিও না। কারণ কিয়ামতের ময়দানে, কঠিন মাহশারে, যেদিন মা তার সন্তানকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না, ওই দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামাজের হিসাব গ্রহণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাদের নামাজের হিসাব লওয়া হবে। আল্লাহ রাসূল বলে, যার নামাজের হিসাব সুন্দর হবে, যার নামাজের হিসাব যত সুন্দর হবে, তার বাকি গাটিগুলো তার জন্য তত সহজ হবে। যার নামাজ আটকিয়া যাবে, সে বাকিগুলো গাটির মধ্যে আটকিয়া যাবে। সেজন্য আল্লাহর পয়গম্বর বললেন, হে আমার সাহাবীরা শুনো, হে আমার সাহাবীরা, আমি রাসূল যেমনভাবে নামাজ পড়েছি, আমাকে যেমনভাবে নামাজ পড়তে দেখেছ, তেমনভাবে তোমরা সালাত আদায় করো। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া, রাসূল যেমনভাবে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম এইভাবে নামাজ আদায় করেছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যুদ্ধ করতেছে করতে কাফেরদের কি কচু কাটা করতে করতে সামনে এগিয়ে গিয়েছে। পরক্ষণে একজন কাফের একটা তীর নিক্ষেপ করেছে আলীকে লক্ষ্য করে। ওই তীর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে বিঁধেছে, পায়ের মধ্যে বিদ্ধ হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত ঝরতেছে। এরপরেও তীরটা বের করার চেষ্টা সাহাবায়ে কেরাম অব্যাহত রেখেছেন। আল্লাহর পয়গম্বর বললেন, হে সাহাবীরা শুনো, সাহাবায়ে কেরাম তীর বের করার জন্য পাগল হয়ে গেছে। 2 জন 3 জন 4 জন 5 জন 10 জন ধরেও তীর বের করার চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই তীরটা বের হয় না। আল্লাহর পয়গম্বর বলতেছেন, হে আমার সাহাবীরা শুনো, আমার আলী যখন নামাজে দাঁড়ায় তখন তীরটা বের করবা। কারণ কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলে, আমার যখন আলী নামাজে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহর সাথে আলীর কথা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা বলে করো আল্লাহকে দেখা যায় না, কিন্তু আমি আলী সাক্ষী দিতেছি যে আল্লাহকে আমি দেখি না, সে আল্লাহর ইবাদত আমি আল্লাহ করি না। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেছে, তেলাওয়াত করতেছে ক্ষত বিক্ষত অবস্থায় নামাজে দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু তাদের নামাজটা কেমন ছিল? আল্লাহর সাথে কথা বলার নামাজ, আল্লাহর সাথে দেখা করার নামাজটা এত গভীর হয়। তেলাওয়াত করতেছে, কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, খবর নাই। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছেন, সাহাবায়ে কেরাম তীর বের করার জন্য কাজ অব্যাহত রেখেছেন। সাহাবায়ে কেরাম টানতে হঠাৎ করে তীর বের হয়ে আসছে। আলী টের বাইরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করেছে। নামাজ শেষ করে তীর খোঁজাখুঁজি করতেছে, তীর গেল কোথায়। আল্লাহর পয়গম্বর উদুরে বসে মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, হে আলী, হে আমার মেয়ের জামাই আলী রে, যখন তুমি নামাজে দাঁড়িয়েছ, আল্লাহর সাথে কথা শুরু হয়ে গেছে, তখন আমার সাহাবীরা তীর বের করেছে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কসমকে বলে তীর বের হয়েছে ঠিকই, কিন্তু আমি আলী কিঞ্চিত পরিমাণ টের পাই নাই। আল্লাহু আকবার। এইটা ছিল সাহাবায়ে কেরামদের নামাজ। সাহাবায়ে কেরাম এমনভাবে নামাজ পড়তেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা সফল কাম হয়ে গেছে, মুমিনরা সফল কাম হয়ে গেছে। মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজে বয়ের সাথে নামাজ আদায় করে। না জানি কেমনে পড়লে নামাজটা কবুল হবে, কিভাবে নামাজ পড়লে নামাজ কবুল হবে, কিভাবে নামাজ পড়লে আল্লাহর কাছে কবুল হবে, ওইভাবে সালাত আদায় করতেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাতিমে কাবার মধ্যে সালাত আদায় করতেছেন। আল্লাহ রাসূল তেলাওয়াত নামাজ পড়তেছেন, সালাত আদায় করতেছেন। আবু জাহেল আল্লাহ রাসূলের জন্য অপেক্ষা করতেছে কখন নবী সেজদায় যাবেন। আল্লাহর রাসূল যখন সেজদা করতেন, দীর্ঘ সেজদা করতেন। আমরা তো 2 বার 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা 2 বার 3 বার 5 বার 7 বার বলি। আল্লাহ রাসূল যখন সিজদায় যাইতেন কয়েক ঘন্টা সিজদায় অতিবাহিত করতেন। আবু জাহেল সুযোগ খুঁজতেছে মুহাম্মদ কখন সিজদায় যাবে। আল্লাহ রাসূল সিজদায় গেলেন। আবু জাহেল পসা নাড়ি বুড়ি, উটের পসা নাড়ি বুড়ি এনে আল্লাহর পয়গম্বরের গাড়ে দিয়ে দিছেন, গর্দানে দিয়ে দিছেন। আল্লাহর পয়গম্বর মাথা উঠাইতে পারে না। আল্লাহর পয়গম্বরের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের দুর্গন্ধে দম বন্ধ হয়ে যায়। নতুন সাহাবীরা দূর থেকে দেখতেছে আর কলিজা পুড়ে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে যদি সাহাবায়ে কেরাম এসে আবু জাহেলের আক্রমণ থেকে কেউ বাঁচতে পারবে না। ওই দিক দিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংবাদ পাঠিয়ে দিছে, হযরতে ফাতিমা পাগল হয়ে গেছে। কার এত বড় সাহস আমার বাবার কাঁধে, বাবার গর্দানে উটের পসা নারী বুড়ি দেয় রে, এত বড় সাহস কার? হে আবু জাহেল, বলে গেলে চলবে না, তুমি কুরাইশ বংশের ছেলে, আমি ফাতিমা কুরাইশ বংশের মেয়ে। আল্লাহু আকবার। হযরত ফাতিমা বলে, আবু জাহেল, ও আবু জাহেল, কাজটা কিন্তু ভালো করিস নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা নবীজির গাড় থেকে উটের পসা নারী বুড়ি নামাইতেছে আর কাঁদতেছে। আর আল্লাহ কি বলতেছে, আল্লাহ গো, আমার আব্বাকে তুমি এত কষ্ট কেন দেও রে আল্লাহ, আমার আব্বাকে এত কষ্ট কেন দেও বলে কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর বললে, ফাতেমা রে কাঁদিস না রে, ফাতেমা কাঁদিস না। এই কষ্টের বিনিময়ে কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করব। আল্লাহু আকবার। আরে যে নবী সারাক্ষণ উম্মত নিয়ে ভাবতো, আল্লাহর পয়গম্বর সারাক্ষণ কোনো ফ্যামিলির কথা ভাবে নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিন্তা করে নাই, সারা হাসান হুসেনের চিন্তা করে নাই। আল্লাহর পয়গম্বর সারাক্ষণ সাহাবীদের চিন্তা করেন নাই। আল্লাহর পয়গম্বর 24টা ঘন্টা উম্মতের পাগল ছিল গো, উম্মতের জন্য দেওয়ারা ছিল। এমনকি আল্লাহর পয়গম্বরের একদিন ঘটনা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সামনে এসে জিবরাইল হাজির হয়ে গেছে। জিবরাইলের মলিন চেহারা দেখে আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলেন, হে জিবরাইল, তোমার চেহারা মলিন কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃসংবাদ নিয়ে আপনার কাছে আগমন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 1000 বছর প্রজ্বলিত করেছেন। জাহান্নামের রং সাদা বর্ণ হয়েছে, আর 1000 বছর প্রজ্বলিত করেছেন। জাহান্নামের রং লাল বর্ণ হয়েছে, আর 1000 বছর প্রজ্বলিত করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের রং কালো বর্ণ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, এই জাহান্নামে কারা যাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ওই মানুষগুলো যাবে যারা আপনি নবীর সুন্নত মানে নাই, আল্লাহর হুকুম পালন করে নাই। আল্লাহর পয়গম্বর বলেন, হে জিবরাইল ভাই, হে ভাই জিবরাইল, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী বরদাস্ত করতে পারবো না রে, আমি বরদাস্ত করতে পারবো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আল্লাহর হুকুম মানে না তারা জাহান্নামে যাবে। আল্লাহর পয়গম্বর বলে, না রে জিবরাইল, আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহর পয়গম্বর কাঁদতে কাঁদতে পাহাড়ে চলে গেছে। পাহাড়ে গিয়ে সেজদায় পড়ে গেছে।
সেজদায় পড়ে কান্দে, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে আমার গুনাহগার উম্মতকে বাঁচায় দাও। আল্লাহর পয়গম্বর এক সেজদায় 3 দিন অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে কাঁদতেছে। এই দিক দিয়া মদিনায় নবী নাই, নবী নাই। মদিনার মধ্যে নবীর খুঁজে সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে। এক এক সাহাবী নবীকে না পায়া জায়গার মধ্যে বসে গেছে। সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে গেছে, আর যেখানে বসে সেখানেই কান্দে, নবী কই, নবীর খোঁজ পাওয়া যায় না। হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4.5 হাত তরবারি নিয়ে বের হয়েছে। ডাক দেবে, হে কাফেরের বাচ্চারা শোনো, বলো আমার নবী কোথায়? যদি নবীর সন্ধান দিতে না পারবি, মদিনায় একটা কাফেরও বাস করতে পারবি না। আমি উমরের এই তরবার দিয়ে তোদের গর্দানকে উড়িয়ে দিব। কাফেররা ভয়ে কম্পিত হয়ে গেছে। হযরত উমর বলে, হে আবু উমর, হযরত আবু বকর বলে, হে উমর পাগলামি করিও না, চলো নবীর সন্ধানে বের হয়ে যায়। হযরত আবু বকর, হযরত উমর নবীর সন্ধানে বের হয়ে গেছে। যাইতে যাইতে পাহাড়ের কাছে চলে গেছে। যাওয়ার পরে দেখি কিছু রাখাল উট চড়াইতেছে, দুম্বা চড়াইতেছে। ওই রাখালের কাছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর বলতেছে, রাখালেরা রে, দেখছো রে আমার নবীর সংবাদ দিতে পারবানি? রাখালেরা তাকায় দেখে, আরে উমর, যে উমরের গর্দানে রাস্তাঘাট থরথর করে কাঁপে, যে উমরের কথা শুনলে মানুষ থরথর করে কাঁপে, সে উমরের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। উমর কোনো কথা বলতে পারতেছে না, শুধু কাঁদতেছে। আবু বকর বলতেছেন, হে রাখালেরা রে, শুনো শুনো, আমরা নবীর সন্ধান জানি, আমাদের রাসূলকে দেখছনি? একজন রাখাল বলে, আবু বকর, উমর, তোমার নবীকে চিনি না, কিন্তু গত 3 দিন ধরে ওই পাহাড়ের পদদেশে একটা ব্যক্তি সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। ও সাহাবী আবু বকর, উমর, তোমার নবীকে জানি না, চিনি না, তবে আজকে 3 দিন হয়ে গেছে রে আবু বকর। এই যে দেখতেছ আমাদের উটগুলো, তুম্বাগুলো, ওই ব্যক্তির দিকে তাকায় চোখ দিয়ে টপ টপ করে পানি জড়ায়। খাবারে মুখ দেয় না, ঘাসে খাবারে মুখ দেয় না। 3 দিন হয়ে গেছে, আমাদের উটগুলো বাড়িতে নিয়েও যেতে পারি না। এখানে আমাদেরকে তাঁবু টানিয়ে থাকতে হচ্ছে। ওই ব্যক্তি যেই দিকে সেজদা করেছে, ওই ব্যক্তির দিকে তাকায় তাকায় উটগুলো চোখ দিকে টপ টপ করে পানি জড়ায়, খাবার খায় না। ও আবু বকর, উমর, আবু বকর বুঝতে পারছে, উমর বুঝতে পারছে, আবু বকর রে, এটা আমার রাহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ না রে আবু বকর। আবু বকর বলে, উমর চলো চলো, এটা আমার নবী ছাড়া আর কেউ হতে পারে না। এবার আবু বকর উমর চলে গেছে। চলে যাওয়ার পরে আবু বকর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আমি আবু বকর এসে গেছি গো। যে আবু বকর সর্বপ্রথম আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছি, যে আবু বকর গাড়ে সোরের সাথে ছিলাম, আপনার সফরের সাথে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিজরতের সাথে আমি আবু বকর। ও আল্লাহর পয়গম্বর, আপনার দুর্দিনের সাথে আমি আবু বকর এসেছি। ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান। আল্লাহর পয়গম্বর মাথা উঠায় না। হযরত আবু বকর বলে, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান, প্রয়োজনে আমি আবু বকরের সমস্ত নেক আমল আপনার গুনাহগার উম্মতকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মাথা উঠায় না। উমর গিয়ে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি উমর এসে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান, আমি আপনার গর্দান কাটতে গিয়ে আমার কল্লা আপনার কদম মুবারকে ভিজিয়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই উমর এসেছি। ও আল্লাহর পয়গম্বর, আমি এই উমর, যে উমর মুসলমানকে যেখানে পাইতাম 2 পা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি আপনার পা মুবারকে রেখে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু উমর এসেছি, আপনি মাথা উঠান। আপনি তো বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘোষণা করেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার দরজা খোলা থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী হওয়ার যোগ্যতা আমার উমরকে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি উমর এসে গেছি, আপনি মাথা উঠান। আল্লাহর পয়গম্বর মাথা উঠাই না।
আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমরের তামাম জিন্দেগির ন্যায় আপনার গুনাহগার উম্মতকে দান করে দিলাম। আল্লাহর পয়গম্বর মাথা উঠাইলাম। আবু বকর বলে, উমর, মদিনায় সংবাদ পাঠা দে রে, হাসান হুসাইন না খেয়ে মারা যায়। কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ডলে পড়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় পড়ে গেছে। ওই দিক দিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় সংবাদ পাঠাইছে, নবীকে পাওয়া গেছে রে। বাচ্চারাও পর্যন্ত কাঁদে। বাচ্চারা বলে, মা, আমার নবী কোথায়? যদি নবী মদিনায় ফিরে না আসে মা, আমরাও খাবার খাবো না। বাচ্চারা দুধ খাওয়া বন্ধ করে দিছে। হিংস্র প্রাণীরাও পর্যন্ত খাবার বন্ধ করে দিছে। উটগুলো খাবার বন্ধ করে দিছে। উটগুলো যেন তাদের ভাষায় বোঝাইতে চায়, হে মালিক, নবী যদি না আসে মদিনায়, আমরা এই মদিনায় থাকতে চাই না, আমরা ঘাস খাইতে চাই না। এই দিক দিয়ে খবর চলে গেছে মদিনায়। দলে দলে সাহাবীরা নবীর কাছে আসতেছে। সবাই আইসা দাঁড়াইছে, নবী মাথা উঠায় না। হাসান হুসাইন আল্লাহর পয়গম্বরের কাছে এসে কান্না শুরু করছে। ওগো নানাজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নানাজি, যখন আমাদের পেটে ক্ষুধা থাকতো আমরা আপনার চেহারা দেখে ক্ষুধা নিবারণ করতাম। ওগো নানাজি, আজকে 3 দিন ধরে আপনি মদিনায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবার তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ, ঘুম হারাম হয়ে গেছে। ওগো নানাজি, মাথা উঠান। আল্লাহর পয়গম্বর মাথা উঠায় না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বলে, হে আব্বা জান, আপনি তো ঘোষণা করেছেন আমার মা আমেনা চলে গেছে, কিন্তু আমার মা ফাতেমা তো আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কলিজার টুকরা ফাতেমা এসেছি। ওগো নবীজি, আপনি মাথা উঠান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্বা জান, আপনি মাথা উঠান। আল্লাহ রাসূল মাথা উঠায় না। হযরত ফাতেমা এবার সেজদায় পড়ে আল্লাহ কি বলে, আল্লাহ, হায় আল্লাহ, আমার আব্বাকে আর কত কাঁদাইবার, আল্লাহ, আমার আব্বাকে আর কত কষ্ট দিবা। আমার আব্বা ইয়েতিম হয়ে জন্মগ্রহণ করেছে। 6 বছর বয়সে মার আদর থেকে বঞ্চিত হয়েছে। 8 বছর বয়সে দাদার আদর থেকেও বঞ্চিত হয়ে এতিম অবস্থায় বড় হয়েছে। আয় আল্লাহ, আমার আব্বাকে আর কত কষ্ট দিবা। এবার ফাতেমা সেজদায় পড়ে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, আমি ফাতেমা বলতেছি, আমি আমার সন্তান হাসান হুসাইনকে আমার আব্বার গুনাহগার উম্মতের জন্য কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা দোয়া করেন, আল্লাহ, আমার যে সন্তান দেখতেছ, ওই সন্তান আমার আব্বা জানের উম্মতের জন্য কুরবান করে দিলাম। এবার জিব্রাইল বলে, আল্লাহর সহ্য হয় না, তোমার সাহাবীরা, নবীর সাহাবীরা কান্দে, নবীজি কান্দে, ফাতেমা কান্দে, হাসান হুসেন কান্দে। আল্লাহর সহ্য হয় না, আমাকে পাঠা দাও, আমি শুভ সংবাদটা দিয়ে দিই। আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিব্রাইল, যা যা যা, আমার পয়গম্বরকে শুভ সংবাদ জানায় দে, আমার পয়গম্বরের গুনাহগার উম্মতের জন্য হাসান হুসেনকে আমি আল্লাহ কবুল করেছি। জিব্রাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, মাথা উঠান, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যতক্ষণ পর্যন্ত আপনি নবী খুশি না হবেন, যতক্ষণ পর্যন্ত আপনার মুখে হাসি না ফুটবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পর্যন্ত আপনার গুনাহগার উম্মতকে আল্লাহ মাফ করতেই থাকবে। দোয়া কবুল হয়ে গেছে। এজন্য তো হাসান হুসাইন, হাসানকে বিষ প্রয়োগে শহীদ বরণ করতে হয়েছে। হযরত হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার উম্মতের জন্য হাসান হুসাইনকে আল্লাহ তাআলা কবুল করেছেন। ওই সাহাবীদের নামাজ কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল? আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়াইতেন, তেলাওয়াত করতেছে, করতে 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 2 রাকাত নামাজে সারাত কাটায় দিয়েছে। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পায়ের দিকে খেয়াল করে, আরে রহমাতুল লিল আলামিন, যে নবীর পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ, বেগুনাহ মাসুম বানাইছে, ওই নবী কষ্ট করে সারা রাত্রি নামাজ পড়তেছে, সারা রাত্রি নামাজ পড়তেছে, সারা রাত্রি নামাজ পড়তেছে। আল্লাহ রাসূল নামাজ পড়তে পড়তে নবীজির পা মুবারক ফুলে যাইত রে। নবীজির পরে নামাজ ছাড়তো না। আল্লাহু আকবার।
এই জন্য সাহাবাই কেরাম নিজের জীবন বিসর্জন দিয়েছেন নামাজের মাধ্যমে। নামাজ পড়তে পড়তে নিজের জীবন দিয়ে দিয়েছেন। এমনও ঘটনা আছে সাহাবাই কেরাম কোনো এক যুদ্ধে গিয়েছে, জুমার নামাজ আদায় করতেছে, সালাত আদায় করতেছে, পিছন থেকে কাফেররা এসে আক্রমণ করেছে, কয়েকশো সাহাবী শহীদ বরণ করেছে। এরপরেও কোনোদিন তারা নামাজ ছাড়ে নাই। আল্লাহু আকবার। আরে সাহাবাই কেরাম নামাজ কত যত্নের সাথে পড়েছে। সাহাবাই কেরাম নিজের চাইতে নামাজকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক ওয়াক্ত নামাজ তিনি অজ্ঞান ছিলেন, পড়াইতে পারেননি। আল্লাহ রাসূলের জীবদ্দশায় যেদিন রাসূল মৃত্যুবরণ করবেন, পরপারে চলে যাবেন, এর আগের দিন সন্ধ্যার সময় এত অসুস্থ হয়ে পড়লেন, বেহুশ হয়ে গেছে। সাহাবাই কেরাম বসে থাকতে থাকতে ইয়াশার নামাজের সময় হয়ে গেছে, দেখে আল্লাহ রাসূল আসে না। আল্লাহ রাসূল বললেন, হে আয়েশা রে, হে আয়েশা, আমার সাহাবীদেরকে বলো তারা যেন সালাত আদায় করে, আবু বকরের ইমামতি যেন নামাজ আদায় করে। হযরত আবু বকরকে আদেশ করা হল। আম্মাজান আয়েশা বলেন, আব্বাজানকে নামাজের আদেশ করেন, আব্বাজান যেন নবীর মুসল্লায় দাঁড়ায় যায়। যখন আবু বকর দাঁড়াইতে চায় না, কান্না শুরু করছে, মনে হয় নবীজি আর আমাদের কাছে আসবে না। হযরত আবু বকর কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লায় গেলেন, কারণ আল্লাহ রাসূলের আদেশ নামাজে দাঁড়াইতে হবে। হযরত আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে। আরে দাঁড়ানোর পরে হযরত আবু বকর তেলাওয়াত করবেন তো দূরের কথা, আবু বকরের হাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছেন। সাহাবাই কেরাম পুরা মসজিদে নববী কান্নারুল পড়ে গেছে। সাহাবাই কেরাম বলে, আজকে যেহেতু উমরের মাধ্যমে নবী নামাজ শুরু করেছে, মনে হয় নবীর পিছনের নামাজ পড়ার ভাগ্য আমাদের হবে না রে। নবীজি আসতে পারে নাই। নবীজির আসার পরে একটু হুঁশ আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার স্ত্রী আয়েশা, মসজিদে নববীর জানালাটা খুলে দাও, আমি নবী দেখি আমার সাহাবীরা কেমনে সালাত আদায় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দৃশ্য দেখার পরে, সালাতের নামাজের দৃশ্য দেখার পরে নিজে কেঁদে দিয়েছেন। এই নামাজের জন্য, এই সুন্দরভাবে নামাজ পড়ার জন্য আমি পয়গম্বর উহুদের ময়দানে রক্ত জড়িয়েছি, আমি পয়গম্বর তায়েফের ময়দানে রক্ত জড়িয়েছি রে আয়েশা। আল্লাহর পয়গম্বর দৃশ্যটা দেখে আনন্দ হয়ে গেছে, আর সাহাবীরা কাঁদতে শুরু করছে। হয়তোবা নবীর পিছনে আর নামাজ পড়া হবে না রে, নবীর পিছনে আর নামাজ পড়তে পারবো না। মসজিদে নববীর মধ্যে কান্নার রোল পড়ে গেছে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেছে। সকালে যখন আবার হুঁশ আসছে, আল্লাহর পয়গম্বর হুঁশ আসার পরে আল্লাহর পয়গম্বর বারবার বলতেছেন, আসসালাত আসসালাত, হে আয়েশা আমার সাহাবীদেরকে বলিও তারা যেন নামাজ না ছাড়ে। আল্লাহর পয়গম্বর ইন্তিকাল হয়ে গেছে। মদিনায় সংবাদ যখন চলে গেছে, সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে এক একজন এক এক জায়গায় পড়ে গেছে। হযরতে বেলাল হাফসি হাওমাও করে কাঁদতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4.5 হাত তরবারি নিয়ে বের হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলে, হে মদিনার মানুষেরা, সাহাবীরা শোনো, যদি কেউ বলো নবী মৃত্যুবরণ করেছে, নবী ইন্তেকাল করেছে, আমি আবু বকর মানব না, তার গর্দান আমি উড়াইয়া দিব। আবু বকর কোনোভাবেই মানতে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকালকে বরদাস্ত করতে পারে নাই রে, নবীর মৃত্যু বরদাস্ত করতে পারে নাই। বললেন, কেউ আমার রাসূলকে ইন্তেকাল হয়ে গেছে বলবা না রে, আমি উমর সইতে পারি না। হযরত আবু বকর আসলেন, আয়েশা বলেন, উমরের কিচ্ছু কয় নাই। আল্লাহ রাসূল হযরত আবু বকর সরাসরি আল্লাহর রাসূলের কাছে চলে গেছে। যাওয়ার পরে নবীর শরীর থেকে কাপড়টা সরায়া, নবীর শরীর মুবারকে একটা কাপড় দেওয়া ছিল, ওই কাপড়টা সরায় কপালে একটা চুমা মারছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে গেছেন গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরকে দায়িত্ব দিয়ে গেছেন, ইমামতির মুসল্লায় দাঁড় করায় দিছেন, আমি আমার দায়িত্ব পালন করতে পারি কিনা জানি না। ও আল্লাহ রাসূল, আপনার কপালে একটা চুমা দিয়ে বললাম, আপনি দোয়া করবেন আমি যেন আমার দায়িত্ব পালন করতে পারি। হযরত আবু বকর ঘর থেকে বের হয়ে সাহাবীদের উদ্দেশ্যে একটা বক্তৃতা করলেন। ও উমর শুনো, হে উমর শুনো, নবী তো একজন মানুষ,
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লার রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ তো একজন মানুষ, একজন নবী ছিলেন। ইতিপূর্বে কত নবী অতিবাহিত হয়ে গেছে, ইন্তিকাল হয়েছে। নবীরও তো ইন্তিকাল হবে। আবু বকর বলল, ওমর শান্ত হও, শান্ত হও। ওমর বলে, না আবু বকর, আমি শান্ত হতে পারছি না। নবীর চলে যাওয়াটা আমি বরদাস্ত করতে পারি না। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে। ওই সময় নবী বলে গেছেন, আসসালাত আসসালাত আসসালাত। নবী নামাজের কথা বলে গিয়েছেন। আরে শুধু সাহাবায়ে কেরাম না, একজন কুলি, নবীর জামানে একজন কুলি, ওই কুলি কত সুন্দরভাবে নামাজ আদায় করেছে। ও কুলি মানে মানুষের মালপত্র বহন করত। কুফা নগরীতে একজন কুলি বাস করত। ওই কুলি তার কাজ দিয়ে মানুষের কাছে, সততা দিয়ে মানুষের কাছে প্রসিদ্ধ লাভ করেছে। সবাই কুলিকে দিয়ে কাজ করায়, মালপত্র আনা নেওয়া করে। একদিন কুলি কোথায় এক সফরে যাচ্ছে, বের হয়েছে। প্রতিমধ্যে একজন আগন্তুক ব্যক্তি এসে বলে, হে কুলি ভাই কোথায় যাচ্ছ? বলে, আমি অমুক শহরে যাব। ওই আগন্তুক ব্যক্তি বলে, আমি তো অমুক শহরে যাব, তবে আমি গরিব, আমার কাছে টাকা নাই, আমার কাছে ঘোড়া নাই, গাদা নাই, খচ্চর নাই। হে ভাই কুলি, তোমার খচ্চরের পিছন দিয়ে আমার উঠায় নাও, আমি 2 দিরহাম তোমাকে দান করব। এবার কুলি তাকে উঠাইলেন। উঠানোর পরে চলতে লাগলো। যাইতে যাইতে সামনে একটা দ্বিমুখী রাস্তা পড়েছে। ওই জায়গায় গিয়ে কুলিকে ওই ব্যক্তি বলতেছে, কুলি ভাই তুমি কোন রাস্তা দিয়ে যাইবা? কুলি বলতেছে, ভাই আমি যে রাস্তা দিয়ে চিনি, যেটা জনসাধারণ চলো রাস্তা দিয়ে যেতে চাই। কুলি দেখাই দিল যে দিক দিয়ে সাধারণ মানুষ চলে, আমি এদিক দিয়ে যাবো, কারণ এই রাস্তাটা আমার পরিচিত। ওই আগন্তুক ব্যক্তি বলল, কুলি ভাই শুনো শুনো, এই যে দেখতেছো রাস্তাটা খুব ভালো, অনেক কাছে হবে, শর্টকাট রাস্তা এটা, এবং তোমার খচ্চরের খাবারের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে, ঘাসের ব্যবস্থা আছে। হে কুলি ভাই ওই দিক দিয়ে চলো। কুলি বলল, আমি তো চিনি না। বলে, আমি চিনি। বলে, ঠিক আছে চলো। এবার চলতে লাগলো। কুলি আর ওই ব্যক্তি চলতে লাগলো। যাইতে যাইতে হঠাৎ করে একটা জঙ্গলের মধ্যে গিয়ে দেখে রাস্তাটা শেষ হয়ে গেছে। রাস্তা শেষ হয়ে শেষ না। কুলি আবার তাকায় দেখে চতুর্পার্শ্বে লাশ পড়ে আছে, মানুষের কঙ্কাল পড়ে আছে রে, মানুষের দেহগুলো পড়ে আছে। তখন ওই আগন্তুক ব্যক্তি পিছন থেকে লাফ দিয়ে নামার পরে বলতেছে, কুলি রে, আজকে তোমাকে আমি হত্যা করব। কুলি বলতেছে, ভাই যদি আপনার মালপত্র এবং টাকা পয়সা নেওয়া আপনার উদ্দেশ্য হয়ে থাকে, আমার মালপত্র আপনি নিয়ে যান, আল্লাহর কসম করে বলে আপনি আমাকে জান ভিক্ষা দেন। ওই ডাকাত বলতেছে, না না, জান ভিক্ষা দেওয়া যাবে না। ওই ডাকাত কসম খেয়ে বলতেছে, কুলি রে, কসম খেয়ে বলে আমি তোমাকে হত্যা করব। এবার কুলি নিরুপায় হয়ে বলতেছে, ভাই যেহেতু আমাকে মেরেই ফেলবা, আমার শেষ ইচ্ছাটা তুমি পূরণ করো। কি শেষ ইচ্ছা তোমার? বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগটা দাও। ওই ডাকাত বলতেছে, ঠিক আছে নামাজ পড়ে নাও। কুলি এবার নামাজে দাঁড়ায় গেছে। পিছন থেকে ডাকাত বলতেছে, কুলি তাড়াতাড়ি নামাজ শেষ করো, তাড়াতাড়ি নামাজ শেষ করো। কুলি কি তেলাওয়াত করবে? নামাজে হাউমাউ করে কাঁদতেছে, আয়াত তেলাওয়াত স্মরণ হচ্ছে না, আয়াত স্মরণ হচ্ছে না। এই দিক দিয়ে কুলি কাঁদতে কাঁদতে হঠাৎ করে স্মরণ হয়ে গেছে, আম্মা ইজিবুল মুত্তাররা ইদা দা, এই আয়াতটা তেলাওয়াত করতেছে। এমন সময় কুলি লক্ষ্য করল, চকচকে লোহার টুপি পরিহিত, চকচকে লোহার টুপি পরিহিত একজন ব্যক্তি, আগন্তুক ব্যক্তি আইসা বল্লম দিয়ে ওই ডাকাতকে হত্যা করেছে। ডাকাত মরে পড়ে গেছে। যে জায়গায় মরেছে ওই জায়গায় ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। এবার কুলি নামাজ শেষ করে আল্লাহর শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে গেছে। ডাক দিল, আল্লাহ তুমি আমাকে হেফাজত করেছো। তখন ওই আগন্তুক ব্যক্তি যেই বর্ষার আঘাতে ডাকাতকে হত্যা করেছে, তার কাছে কি বলে, ভাই আপনার পরিচয় কি? আপনি কোথা থেকে আসলেন? আপনার পরিচয় দেন। তখন বললেন, কুলি আমার পরিচয় জানার দরকার নাই রে, আমি আম্মা ইজিবুল মুত্তাররা ইযা দার গোলাম, অর্থাৎ আল্লাহর গোলাম। আল্লাহর বান্দারা যদি বিপদে পড়ে আর আল্লাহর সাহায্য শরণাপন্ন হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠায় দেয়। ও কুলি তোমার ভয় নাই, চিন্তা নাই, তুমি তোমার ব্যবসার মালের উদ্দেশ্য তুমি চলে যাও। সেই জন্য নামাজের মাধ্যমে জীবন থেকেও বাঁচা যায়। নামাজ যদি সঠিকভাবে পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপদ বিপদ সব কিছু থেকে আমাদেরকে হেফাজত করবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হন, নবী খুশি হন, যেভাবে নবী নামাজ পড়তে বলেছেন, সাহাবাইকে যেইভাবে শিক্ষা দিয়েছেন, ওইভাবে নামাজ পড়ার তৌফিক দান